রাহুলকে একবারে নয়, কয়েকভাবে মারার চেষ্টা করা হয়েছে, কিন্তু শেষে তারাই সফল হয়েছে। হ্যাঁ দর্শক, আমরা কিন্তু গতকালকের ভিডিওটিতে বলেছি যে আমরা সেই সব মুখোশধারী মানুষরূপী হায়েনার নাম ও চেহারা প্রকাশ করব, কিন্তু ভিডিওটি বড় হওয়ার কারণে তা করতে পারিনি। এই ভিডিওটিতে আশা করি হাড়ে হাড়ে সব পুঙ্কারে পুঙ্কারে বুঝিয়ে দিব যে কেন রাহুলকে মেরে ফেলা হয়েছে এবং এর পিছনে কার হাত রয়েছে তাদের মুখ উন্মোচন করা হবে এই ভিডিওটিতে। এছাড়াও যারা আগের ভিডিওটি দেখেননি সেই ভিডিওটি এই ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই ভিডিওটির শেষে দেখতে পারেন। তো দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমে ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, আমরা সবাই জানি টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল। গত 29 মার্চ ওড়িশার তালসারিতে ভোল বাবা পার কারেগা ধারাবাহিকের শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে মৃত্যু হয় রাহুলের। কিন্তু অভিযোগ ওঠে প্রযোজনা সংস্থাটি পুলিশের অনুমতি ছাড়াই সেখানে শুটিং করা হয়েছিল, যা অভিনেতার নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে দেয়। আর্টিস্ট ফোরামের সভাপতি শান্তিলাল মুখার্জি জানান, যথাযথ উত্তর না পাওয়ায় তারা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। এটি কিন্তু বিগত কয়েকদিন আগের খবর, কিন্তু আমরা এক কথাই জানি যে রাহুলের শুটিংয়ের সময় নিজের দোষে মৃত্যু ঘটেছে বলে জানা গিয়েছে। কিন্তু আমরা যদি জোর গলায় বলি যে রাহুল সেখানে মরেনি, তাকে মেরে ফেলা হয়েছে, একদম পুরোপুরি থ্রিলার সিনেমার মতো পরিকল্পিতভাবে। এমন কথা বললে আপনিও আজ অবাক হবেন, তাই না দর্শক? আমরাও কিন্তু অবাক হয়েছি যখন এই অভিনেতার তদন্ত শুরু করি। কিংবদন্তি অভিনেতা রাহুল তো আর নেই, কিন্তু রয়ে গিয়েছে তার স্মৃতি। এই স্মৃতি থেকে একটি রহস্যজনক ভিডিও রেখে গিয়েছে অভিনেতা রাহুল, যা এই মৃত্যুর রহস্য উন্মোচন করতে সহায়তা করবে বলে আমাদের মনে হয়। চলেন সেই কাঙ্ক্ষিত ভিডিওটি, রাহুল বন্দ্যোপাধ্যায় ব্যানার্জির সেই ভিডিওটি দেখে আসা যাক। প্রিয়াঙ্কা কোর্টে কত টাকা চেয়েছে সেটা কি আপনাদের কাছে জানিয়েছে? 1,25,00,000 1,25,00,000 টাকা। 1,25,00,000 টাকা আমি জানি, চিনি, দেখেছি কখনো যে দেব। ভিডিওটি কিন্তু অল্প, তাই না দর্শক? কিন্তু এই অল্প ভিডিওতে রাহুল কিছু সত্য কথা এবং কিছু প্রমাণ রেখে গিয়েছেন। সেটা হলো, এই কিংবদন্তি অভিনেতা বেঁচে থাকাকালীন সময় রাহুলের সাথে অমানবিক আচরণ করেছিল রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। ভিডিওটিতে অভিনেতা রাহুল বলেছিল যে প্রিয়াঙ্কা কোর্টে কত টাকা চেয়েছিল আপনাদেরকে কি জানিয়েছে? 1,25,00,000 টাকা চেয়েছিল এই প্রিয়াঙ্কা, এমন কথা জানিয়েছেন রাহুল। কিন্তু প্রশ্ন উঠতে পারে, কেন এই টাকা চাইলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা? বিষয়টি তদন্ত করতে গিয়ে জানা যায়, রাহুল তার ছেলের সহজের নাকি দায়িত্ব নিতে অস্বীকার করেছে এবং তার স্বামী স্ত্রী সেপারেট থাকার জন্যই এই মামলা ঠকে দিয়েছে কোর্টে এই লাক্ষময়ী কুইন প্রিয়াঙ্কা। মেয়েটিকে এখন রাহুলের মৃত্যুর পর যতটা সাদাসিধা মনে হচ্ছে, সে কিন্তু ততটাই ভিতরে ভিতরে শয়তানের লিডার। হঠাৎ করে রাহুলের মৃত্যু ঘিরে এই প্রিয়াঙ্কার ভিডিও বা তাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত কথা এই ভিডিওটিতে কেন বলছি, তাই কিনা দর্শক? এখানেই এমন কিছু আছে যা এই রাহুলের মৃত্যুর ঘিরে ধোঁয়াশার সৃষ্টি করেছে, যা এই ভিডিওটিতে উন্মোচন করে দেওয়ার চেষ্টা করব। রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা, সে অনেক মেধাবী, তার অভিনয় মনোমুগ্ধকর, তাই না দর্শক? কিন্তু আপনি কি জানেন এই রাহুলের এই স্ত্রী প্রিয়াঙ্কা সরকার কত বছর থেকে তারা আলাদা থাকছেন? শুধু কি তাই, ডিভোর্স মামলা গড়ায় আদালতে। ছেলের জন্য ভাঙা বিয়ে জোড়া লাগে রাহুল প্রিয়াঙ্কার। কৈশোরের প্রেম, চিরদিনই তুমি যে আমারের সাফল্যের ঘোর কাটবার আগেই রাহুলের গলায় মালা দেন প্রিয়াঙ্কা। 16 বছরের দাম্পত্যে ছিল ভালোবাসার সাগর দিয়ে ভরা। কিন্তু ভালোবাসা কেন এত অসহায়, এই প্রশ্নই আজ ঘুরে ফিরে আসছে রাহুল প্রিয়াঙ্কা জুটির ভক্তদের মনে। চিরদিনই তুমি যে আমার সিনেমার কৃষ্ণা আর পল্লবী চির অমর বাংলা সিনেপ্রেমীদের মনে। এই জুটির ভেঙে যাওয়ার খবর মন ভেঙেছিল হাজার মানুষের। সিনেমার চিত্রনাট্যের চেয়ে কম রোমাঞ্চকর নয় রাহুল প্রিয়াঙ্কার প্রেমের গল্প। কৈশোরী প্রিয়াঙ্কার প্রেমে পড়েন রাহুল। পর্দায় ভাই বোন হিসাবে শুরু হয়েছিল তাদের গল্প। শুরুতে নাকি রাহুলের নায়িকা হওয়ার অফার বারবার রিজেক্ট করতেন প্রিয়াঙ্কা। ভাগ্য বদলায় রাজ চক্রবর্তীর চিরদিনই তুমি যে আমারের হাত ধরে। 2008-এ মুক্তি পায় এই ছবি। তখনও 18-র গণ্ডি পার করেননি প্রিয়াঙ্কা সরকার। 2 বছর পর দুম করে রাহুলের সঙ্গে বিয়েটা সেরে নেন অভিনেত্রী প্রিয়াঙ্কা। কেরিয়ার জলাঞ্জলি দিয়ে বেছে নেন মাতৃত্ব। 2013 সালে জন্ম নেয় রাহুল প্রিয়াঙ্কার পুত্র সন্তান, নাম যার সহজ। কিন্তু সন্তানের জন্মের বছর খানেকের মধ্যেই রাহুল প্রিয়াঙ্কার মনোমালিন্য বিরাট আকার ধারণ করে। পারস্পরিক বোঝাপড়ার অভাবে আলাদা হয় পথ। দীর্ঘদিন সিঙ্গেল মাদার হিসেবে একাই সহজকে বড় করেছেন প্রিয়াঙ্কা।
আদালতে বিচ্ছেদ মামলাও দায়ের হয় 2018 সালে। কিন্তু এত সহজে কি ভেঙে ফেলবো বললেই ভেঙে ফেলা যায়? বিচ্ছেদ পর্ব চলাকালীন রাহুলের নাম জড়িয়েছে একাধিক সহ অভিনেত্রীর সঙ্গে। টলিউডের এক নামী ফটোগ্রাফারের সঙ্গে প্রিয়াঙ্কার ঘনিষ্ঠতার কথাও কারোরই অজানা ছিল না। তবে ছেলের জন্য ফের এক হওয়ার সিদ্ধান্ত নেন রাহুল প্রিয়াঙ্কা। 2022 সালে থেকে একটু একটু করে ফের কাছাকাছি আসছিলেন রাহুল প্রিয়াঙ্কা। পুজো, দোল সব অনুষ্ঠানেই সহজকে মাঝে রেখে একসঙ্গেই সেলিব্রেট করতে দেখা গিয়েছিল রাহুল প্রিয়াঙ্কাকে। ওই বছর প্রিয়াঙ্কার জন্মদিনেও অভিনেত্রীর সঙ্গে একই রঙের পোশাক পরে দেখা গিয়েছিল রাহুলকে। আবার সহজকে নিয়ে একসঙ্গে দোলও উদযাপন করেছিলেন এই জুটি। দুজনের এক হওয়ার খবরে সিল মোহর দিয়েছিলেন রাহুলই। জানিয়েছিলেন ডিভোর্স মামলা প্রত্যাহার করে ছেলে সহজের জন্য একসঙ্গে থাকবার সিদ্ধান্ত নিয়েছেন তারা। ছাদ আলাদাই ছিল রাহুল প্রিয়াঙ্কার, তবে স্বামী স্ত্রী হিসাবে সম্পর্ক ছিল অটুট। পরস্পরের সুদিনে দুর্দিনে একসঙ্গেই ছিলেন তারা। স্বামীর মৃত্যু সংবাদ যখন কানে এলো তখন ছবির লুক সেটে ব্যস্ত ছিলেন। বুঝেই উঠতে পারছিলেন না কি করবেন। 13 বছরের ছেলেকে কি করে বলবেন এই কঠিন সত্যিটা। গেল রবিবার রাতে প্রিয়াঙ্কা সরকার হাজির হয়েছিলেন রাহুলের পল্লীশ্রীর বাড়িতে। সেখান থেকে চলে যান নিজের ফ্ল্যাটে, সেখানেই রয়েছে সহজ। এরপর সোশ্যাল মিডিয়া পোস্টে এই কঠিন সময়ে একটু শান্তিতে স্বামীর মৃত্যুর শোক পালন করার অবকাশ চেয়ে নেন। লেখেন, এটি আমাদের জন্য অপরিসীম শোক এবং গভীর হতাশার সময়। এই কঠিন মুহূর্তে আমরা আন্তরিকভাবে স্থান এবং গোপনীয়তার অনুরোধ করছি। একটা বাচ্চা, একজন মা, একটি পরিবার এবং প্রিয়জনেরা একসাথে এই ক্ষতি ন্যাভিগেট করার চেষ্টা করছে। আমরা দয়া করে সংবাদ মাধ্যমে আমাদের বন্ধু এবং সহকর্মীদের আমাদের সীমানাকে সম্মান করতে, অনুপ্রবেশ থেকে বিরত থাকতে এবং শান্তিতে শোক করার মর্যাদা দেওয়ার জন্য অনুরোধ করছি। কিন্তু এত কিছুর মাঝেও একটি প্রশ্ন, রাহুল হত্যার মাস্টার মাইন্ড আসলে কারা? এই অভিনেতার হত্যার সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে তো আইনের আওতায় আনার দরকার, তাই না দর্শক? কিন্তু এই রাহুলের মৃত্যু ঘিরে আসামি আসলে কে? তাদেরকে তো সোশ্যাল মিডিয়ায় দেখে যাচ্ছে না, কারণ তারা ঘরের ভিতরে এসি রুমের ভিতরে কুলু পেতে বসে আছে। আমরা নাম প্রকাশ করতে চাই যে ব্যক্তিদের ধরলে যেমন কথায় আছে, কান টানলে মাথা এমনিতেই আসবে। মাথা আসলে সেই সব ব্যক্তিকে ধরলে সব গড় গড় করে পানির স্রোতের মতো ভেসে আসবে। অপেক্ষায় থাকুন আগামীকাল সন্ধ্যা 7টা পর্যন্ত। সেই ভিডিওটিতে রাহুলের মৃত্যুর পিছনে যারাই জড়িত আছে তাদের মুখোশ উন্মোচন করা হবে, কারণ ভিডিওটি এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7টায়। এতক্ষণ ছিলেন ট্রেন্ডস নিউজ 69 ইউটিউব চ্যানেলের সাথে।